নমস্কার বন্ধুরা, আমি রিনা। রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও। আজকের ভিডিওয় আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের রেসিপি হবে আলুর দম। একদম নিরামিষভাবে এই রেসিপিটা তৈরি করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর এই নিরামিষ আলুর দম করার জন্য কি কি নিয়েছি প্রথমে একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একবার আপনারা দেখে নিন। আলুর দম করার জন্য এখানে নিয়ে নিয়েছি আলু। আমি আগে থাকতে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে কিছু মশলা আমি বেটে নিয়েছি আগে থাকতেই। এখানে আছে জিরে বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, টমেটো কুচি, হলুদ, লবণ। উনান ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। পরিমাণ মতো দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু তেলের মধ্যে। এবার আমি আলুগুলো তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলো একদম লালচে করে ভেজে নেব। আলুগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আমি আগে থাকতে কিন্তু হলুদ লবণটা দিইনি, তাহলে কড়াইয়ের সঙ্গে আলুগুলো লেগে যেত, ভেঙে যেত। ওই জন্য কিছুক্ষণ ভাজার পরে আমি হলুদ লবণটা দিয়েছি, যাতে আলুগুলো না ভাঙে। এবার আমি হলুদ আর লবণ আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আলুগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছি। আলু ভাজার পরে কড়াইয়ে কিছুটা তেল ছিল, আমি আরো কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে গরম হয়ে গেছে, তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ফোড়নে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে গোটা জিরে। ফোড়নটা ভেজে নেব হালকা করে। ফোড়ন আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিও হালকা করে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। টমেটো দিয়ে আমি ভেজে নিয়েছি, টমেটো নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি আমি জিরে বাটা। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। মশলার মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতোই। এবার মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু মশলার মধ্যে। মশলার সঙ্গে আলুগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে আমি আলু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো দিয়ে দিয়েছি জল। এবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিট আমি ঝোলটাকে এবার ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা তুলে একবার দেখে নিচ্ছি। নাড়াচাড়া করে দিচ্ছি। আলুর দম আমার প্রায় হয়ে এসছে। আলুর দম আমার হয়ে গেছে বন্ধুরা। আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার আলুর দমের রেসিপিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আলুর দম। আমি একটা বোলের মধ্যে আলুর দম নামিয়ে নিয়েছি বন্ধুরা। আর যে কোনো নিরামিষ দিনে কিন্তু এইভাবে আপনারা আলুর দমটা তৈরি করে দেখতে পারেন। রুটি বা গরম ভাতের সঙ্গে অসাধারণ খেতে লাগে।
আমাদের আজকের আলুর দমের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ভিডিওটা এখানে শেষ করছি, আবারও দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।